আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের আবার মনে হতে পারে যে হুট করে জিয়ার ভাই কেন হওয়ার বাজারের ভিডিও নিয়ে চলে আসলো। আসলে আমাদের এই এলাকার অনেক লোক প্রবাসে থাকে, যাদের ছুটিপুর বাজারে দেখার সৌভাগ্য হয় না সব সময়। তার জন্য অনেকের অনুরোধের কারণেই আর কি ছুটিপুর বাজারের ভিডিওটা নিয়ে চলে আসলাম। তা আজকে দেখাবো আপনাদের হচ্ছে মাছ বাজার। যারা অনেক দিন ধরে প্রবাসে আছে তারা অবশ্যই এলাকার অনেক কিছু মিস করে, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। তো এই দেখুন আমাদের মাছ বাজারটি আর কি এখান থেকেই শুরু। এই আজকে অনেক রকমের মাছ, আবার দেখছি নোনা মাছও উঠেছে। অনেক দিন আর কি ইলিশ ধরা বন্ধ ছিল, আপনারা জানেন। আজকে প্রথমেই দেখলাম, আর এই হচ্ছে ইলিশ মাছ আজকের। যদিও বা ইলিশ মাছ বেশি একটা লোকে আনেনি, শুধু এই দাদাই এনেছে দেখছি। আর এই যে কম বেশি সব ধরনের মাছই আর কি বিক্রি হয় এই বাজারে, শুধু নদীর মাছগুলো বাদে। হ্যাঁ, আমাদের নদী আছে কিন্তু বড় বড় যে নদীরগুলো মাছ, যে সাগর নদী, এইসব মাছ বাদেই আর কি সব ধরনের মাছই বিক্রি হয়। আর দেখতেই পাচ্ছেন কিরকম কি মাছ আছে, আর বাজারের প্রায় শেষের দিকে, যার কারণে মাছ কিন্তু এখন প্রায় শেষের পথে। তো আমাদের এলাকার কিংবা অন্য এলাকার যাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, একটা করে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই মিস করেন আমি জানি। আমাদের এলাকার অনেক জায়গা দেখার জন্য অনেক দিন যারা বিদেশ করেন, যারা মাঝে মাঝে বাড়ি আসেন, তাদের কথা কি বলবো, তারা তো অবশ্যই দেখতে পান। আসলে বাংলাদেশের প্রতি টান সবারই থাকে কম বেশ। যতই দূর প্রবেশে থাকুক না কেন, যত আরাম আয়েসে থাকুক না কেন, মাটির টান থাকবেই। যতদিনই আপনি বিদেশে থাকবেন না কেন, একদিন না হলে একদিন আপনাদের দেশে আসতে হবেই, আর মাটির টান থাকবেই, এটা স্বাভাবিক। তো অন্য অন্য জেলার ভিডিও দিতে পারবো কিনা জানি না, তবে আমাদের যশোরের যদি কোনো দর্শনীয় স্থান আপনাদের দেখতে মন চায়, বলতে পারেন, আমি চেষ্টা করব সেই দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য। এসে রুই মাছ, ছোট ছোট রুই মাছ, রুই মাছ আর চেল মাছ। তো ভিডিওটি প্রায় শেষের দিকে, আর মাছ বাজারও প্রায় শেষের দিকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।